যেমন আল্লাহ বলেন إذا أراد شيئا أن يقول له كن فيكون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা আরাদা শাইআন, তিনি যদি কোনো কিছুর ইচ্ছে করেন, কুন শুধু হয়ে যাও, কুন বললি হয়ে যা। সুবহানাল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে ছেলে মেয়ে সন্তান দান করেন। যখন ঠিক কিনা وَيَهَبُ لِمَن يَشَاءُ الذُّكُورَ, আবার যাকে ইচ্ছে করেন তাকে ছেলে সন্তান দান করেন। আপনারা তো ছেলের এখন ফুয়া, যখন ঠিক না, আর মেয়েকে বলেন ফুই। তো আল্লাহ কাউকে ফুয়া দেন, কাউকে ফুই দেন। এজন্য দেখবেন কোন কোন ফ্যামিলিতে শুধু ছেলে মেয়ে নাই, আবার কোন কোন ফ্যামিলি আছে শুধু মেয়ে ছেলে। একটু আসতে কই, মহিলারা শুনবো। আবার এমনও ঘর আছে ছেলেও আছে, যেরকম আছে না নাই। যেমন আল্লাহ বলেন أو يزوجكم ذكرانا وإناثا, আল্লাহ যাকে চান তাকে ছেলেও দেন মেয়েও দেন, দুই জাতে মিলাইয়া কালার মিলাইয়া দেন। বুঝলেন এখন ঠিক না? ويجعل من يشاء أقيما, আবার যাকে ইচ্ছে করেন তাকে বন্দা বানিয়ে দেন, অর্থাৎ ফুও হই না ফুইও হই না। হুজুর এখন ঠিক না? এমন আছে না নাই? 16 বছর বিয়ে করছে, কিছু নাই। যখন ঠিক এমনকি ডাক্তারনি হইল ছেলে মেয়ে হয় না। আমাদের এলাকায় একটা পুরাতন হসপিটাল আছে, অনেক নামি দামি হসপিটাল। ঢাকা একজন অভিজ্ঞ একজন ডাক্তারনি আছে, গাইনি ডাক্তারনি, প্রসূতি বিদ্যায় যিনি পারদর্শী। গাইনি ডাক্তারনি বুঝেন তো, মানে গর্ভবতী মহিলাদের চিকিৎসা করে এবং যাদের সন্তান হয় না সন্তান হওয়ার চিকিৎসা করে। তো খবর নিয়ে দেখলাম এত বড় ডাক্তার নেই, নাম দামের অভাব নাই, যিনি মানুষের সন্তান হওয়ার ঔষধ দিয়ে ঠিকই, কিন্তু ওনার নিজের সন্তান নেই। দেওয়ার মালিক কে? একটু জোরে এখন না। এই জন্য আল্লাহ ইচ্ছে না করলে ডাক্তারনি হইল ছেলে মেয়ে হয় না, আর আল্লাহ ইচ্ছা করলে অপারেশন করলো ছেলে মেয়ে হয়, কেউ বন্ধ করতে পারে না। একটু কাছে, একটু মেহরবানি করে কাছে, একটু দূরে যে বইছেন, এখানে একটা কাসকি মাছের বাগায়, এখানে শোল মাছের বাগায়, এখানে দেখা যায় বাইম মাছের বাগা। একটু মেহরবানি করে সামনে আগাও আগাও, একটু কাছাই উগা সাবগুলো ওই যে মাথার কানাটুক সামনে বাপ পুত মনে হয় দেখা যা। হ্যাঁ বাপ ছেলে কাছে আসেন, একটু মেহরবানি করুন। ওনারা কিতাব সুনামগঞ্জ নাকি এদিকে সামনে মেহরবানি করে। এই সাদরওয়ালা আরাম হয়ে গেছে রে, এদিকে একটু কাছে না আসলে মহাব্বত বাড়ত না। যেরকম ঠিক না, একটু মহাব্বতের দরকার আছে না, আর সব জিনিসের একটা সৌন্দর্য আছে, কথা বুঝছেন? তো আসুন বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন অপারেশন করো সন্তান কেউ বন্ধ করতে পারে না, আর আল্লাহ ইচ্ছা না করলে ডাক্তার হইল হয় না। যেরকম ঠিক এই জন্য আল্লাহ বলেন ইয়াকাবু লিমান ইয়াশাউ ইনাসা وَيَهَبُ لِمَن يَشَاءُ الذُّكُورَ
ويجعل من يشاء عقيما এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা ইব্রাহিম, যখন ঠিক কিনা, মিল্লাত আবিকুম ইব্রাহিম। তাফসীরের কিতাবে লেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর বয়স হইল 80 বছর, আর উনার বয়স হলো 86 থেকে 90 বছর, কিন্তু ফুয়া নাই, ফুইও নাই, ছেলে মেয়ে একজন নাই। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম নৈরাশ না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ তুমি ইচ্ছে করলে তো আমার সন্তান দিয়া আমার দিলটাকে শান্তি করার ক্ষমতা রাখো। যখন আল্লাহর ক্ষমতা আসেনি, এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, হি আমার রব, আমাকে একটা নেককার সন্তান দান করো। যখন কোন সন্তান? নেককার সন্তান। কারণ সন্তান যদি নেককার না হয়ে নেশাকুর হয়, তাহলে কিন্তু 10 তলা ভবনে ঘুমাইলো আরাম হয় না। একটু যখন ঠিক না, লন্ডন গিয়ে থাকলো শান্তি নাই, যখন ঠিক না। এই জন্য সবাই চায় যে আল্লাহ আমার নেককার ছেলে মেয়ে মানুষ বানাও, যখন ঠিক না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। কারণ আল্লাহ সন্তান দেওয়ার ক্ষমতা আছে না নাই? একটু জোরে বলেন না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নৈরাশ না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, প্রভু গো, হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম দরখাস্ত যেহেতু আমার কাছে করেছো, আমি আল্লাহ তোমার দরখাস্ত মঞ্জুর করে নিয়েছি। কারণ দরখাস্ত তো জায়গা মতো দিতিব, এখন ঠিক না। আমরা তো স্বভাব খারাপ, আমরা কিছু মানুষ যা দল গাই দূর গাই, এখন ঠিক না। পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই সন্তান দেওয়ার মতো কোন শক্তি আল্লাহ ছাড়া কারো নাই। এখন আসেনি, আল্লাহ ইচ্ছে করলে দেওয়ার মতো ক্ষমতা রাখেন। কারণ মরা গাছও মহান আল্লাহ ফল ধরানোর ক্ষমতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম সন্তান যেহেতু আমার কাছে প্রার্থনা করেছো, পৃথিবীর কোন মানুষের কাছে চাও নাই, আমি আল্লাহ তোমার দরখাস্ত মঞ্জুর করেছি। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলেন আমি তাকে সুসংবাদ দিলাম। ফাবাশশারনাহু, কিসের সুসংবাদ? বিগুলামিন হালিম, সহনশীল সন্তানের সুসংবাদ। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার দরখাস্ত মঞ্জুর করে তোমার জন্য যে সন্তান নির্বাচিত করেছি, সাধারণ কোন সন্তান না, শুধু নেককার না, এমন নেককার, এমন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দির জন্য নবী হিসাবে মনোনীত করেছি। এই সন্তানের নাম কি বলে গেছে? কুরবানির সময় ঠিকই মনে থাকে, কারণ গোস্ত খাওয়া যায়, মজুর ঠিক না। তোমার আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নেককার সন্তান প্রার্থনা করেছেন। কারণ ছেলে মেয়ে মানুষের মতো মানুষ না হয়ে ও মানুষ হয়ে গেলে গড়ে কিন্তু কোনো আরাম নাই, কবরের আযাব গড়ের ভিতরে শুরু হয়ে যায়। যাদের ছেলে মেয়ে কোন একটা যদি নেশাখোর হয়ে গেছে, গিয়ে দেখেন শান্তি নাই, যখন ঠিক কিনা। এই জন্য আমাদের সন্তানগুলি যেন মানুষের মতো মানুষ হয়, কোন কোন দায়িত্ব পালন করতে হবে ওই দায়িত্ব নিয়ে আলোচনা করব। সন্তান কেমনে মানুষ হবে, কোন কোন দায়িত্ব আদায় করলে আমাদের ছেলে মেয়েগুলি অমানুষ হবে না, মানুষের মতো মানুষ হবে, ওই দায়িত্ব
দায়িত্বগুলি আমাদের জানার দরকার আছে কিনা? সবাই তো চায় যে আমার ছেলেটা মানুষ হোক, আমার মেয়ে তো মানুষ হোক, মজুর এখন ঠিক না? কিন্তু মানুষ কেমনি হবে, এই হওয়ার যে পথ এবং পদ্ধতি, দায়িত্বগুলি আমরা অনেকেই জানি না। মজুর এখন ঠিক না? এই জন্য আজকে আলোচনা করবো সন্তান কেমনে মানুষ হবে, মা বাবার উপরে সন্তানের প্রতি কি কি দায়িত্ব আছে, যে দায়িত্বগুলি পালন করলে আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় জবাব দিতে পারবে, বাঁচতে পারবে এবং দুনিয়াতে সন্তানগুলিকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে। এই বিষয়টাই আজকে আলোচনা করবো। অসুবিধা হইতে না তো? একটু ধরে বলেন না। আমাদের ছেলে মেয়েগুলি কিভাবে মানুষ হবে? ইসলামের দৃষ্টিতে কয়টি দায়িত্ব আব্বা আম্মার গাড়ে আছে? এক নাম্বার দায়িত্ব হলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোন মা বাবাকে ছেলে অথবা মেয়ে দান করেন, ইসলাম বলে সর্বপ্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে প্রত্যেকটি ছেলে মেয়ের কানে আযান এবং ইকামত দিতে হবে। এটা প্রথম দায়িত্ব। আল্লাহ রাসূল বলেন, ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। সন্তান যেমন ভাবে আব্বা আম্মার প্রতি দায়িত্ব রাখে, মা বাবা সন্তানের প্রতি দায়িত্ব আছে। হুজুর এখন ঠিক কিনা? এর মধ্যে প্রথম নাম্বার দায়িত্ব হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, এটা সিজারে হোক অথবা নরমালে হোক, ঘরের ভিতর হোক অথবা হসপিটালে হোক, প্রথম নাম্বার দায়িত্ব হলো আব্বা আম্মা ছেলে অথবা মেয়ের ডান কানে আযান বাম কানে ইকামত দিতে হবে। এখন আপনারা খুব গা, এই সমাজের কতজন মা বাবা আছে দায়িত্ব পালন করে? আল্লাহ, শতকরা মনে 5 জন ঠিক কিনা সন্দেহ আছে। বুঝলে এরকম ঠিক কিনা? 3 শ্রেণীর মানুষ আছে সমাজে। এক শ্রেণীর হচ্ছে দায়িত্ব পালন করে, একবারে কানের মধ্যে আজান দেয়। আরেক শ্রেণীর মানুষ আছে কানে যে আজান দিতে হয় জানেও না, দেও না। আবার আরেক দল আছে আজান দিতে হয় জানে, কিন্তু কানে দেয় না, দরজার সামনে দাঁড়ায় দেয়। শুরু সময় আমরা দেখছি কত যেন দরজার সামনে একটা বল্লম ফল দাঁড় করাইয়া, এরপরে বেত কাটা গাছ কাটিয়া ডাল কাটিয়া দেওয়ালের মধ্যে বেড়ার মধ্যে লাগাই দিত, আর দরজার সামনে বাইরে দাঁড়ায় আজান দিত। মজুর এখন ঠিক না? কিন্তু বাহিরে আজান দিলে হবে না, আজান দিতে হবে কানে। বলে প্রমাণ কি? আল্লাহর নবীর হাদিসের মধ্যে প্রমাণ, আল্লাহর রাসূলের হাদিস, আযানা ফি উযুনি হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাহ। হযরত ফাতিমা যখন হাসানকে জন্ম দিয়েছে, বিশ্ব নবী নিজে হাসানের কানে নামাজের আযান দিয়েছে। রাসূল আযান কই দিছে? কানে। আর আমরা দিই কোথায়? দরজায়। বারবার করে দেখুন, এই আযান যদি সন্তানের কানে দেয়, লাভটা কি হবে? কি কি লাভ হবে? লাভটা একটু জানলে আযানের প্রতি আমরা উদ্বুদ্ধ হব। কারণ বাঙালি লাভ ছাড়া কদম বাড়ায় না। বুঝুন এখন ঠিক কিনা? যদি দেখে লাভ আছে, দেখবেন তো জীবন দিয়া দিবে। কারণ আমরা যাতে মাতাল তালে ঠিক, এখন ঠিক কিনা? যাতে মাতাল তালে ঠিক, বুঝেননি? হ্যাঁ, নিজের লাভটা সবাই বোঝে। এক বুড়া চাচা বলে, বলবো একটু জোরে মানে, আপনাদের সুনামগঞ্জ বাইপাস ব্রিজের মধ্যে বসে এক বুড়া বেটা কলা বেচে। যেরকম কি বিক্রি করে? কলা। কলা চৈত্র মাসের গরমে 3টা দিয়ে কবাই একালে লাগবনি কলা, একালে একালে দেখো এটা একালি কয়টা হয়? 4টা। এমনি কয়েকটা যুবকের দৃশ্য দীক্ষা দৌড়ে গেছে, চাচা কলা বেছেন ভালো কথা, একালি বললে 3টা দেন, কোন 3টে কি একালি হয়? চাচা তখন বলে, আরে চৈত্র মাসের গরমে মাথা মতো নষ্ট হয়ে গেছে। এমনি যুবক নষ্ট হইলে আপনি 3টে কেন 5টা দিতে পারেন না? তখন মুরব্বী না, এ তো নষ্ট হয়েছে না। মজুর এখন ঠিক আমরা যাতে মাতাল তালে ঠিক আযান দিয়ে রাখতে হবে।
লাভ বলে যদি আমরা জানি, আজান দিতে আমাদের সহজ হবে। যখন ঠিক কিনা? কয়েকটা লাভ আছে, সবগুলি বলার দরকার নেই, দুইটা শুধু বলি। এক নম্বর হলো, আপনি যদি সন্তানের কানে আজান এবং ইকামত দেন, নবীর একটা সুন্নত আদায় হয়ে যাবে। আর উম্মতের চির কল্যাণ এবং মুক্তি বিশ্ব নবীর সুন্নতের মাঝে নিহিত আছে। কাজ যতই সুন্দর হোক, যতই স্মার্ট, যতই আকর্ষণমূলক, যতই প্রযুক্তিমূলক, যতই অত্যাধুনিক হোক না কেন, যদি নবীর সুন্নত অনুযায়ী না হয়, এই কাজের মধ্যে উম্মতের মুসলমানের কোনো সফলতা থাকতে পারে না। একটু যদি এখন ঠিক না, এই জন্য প্রথম দায়িত্ব আজান দিয়ে সুন্নত আদায় হবে। সুন্নতের মাঝে আমাদের কল্যাণ নিহিত। কেমন কল্যাণ? আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আরেক হাদিসে বলেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি ওয়া মান আহইয়ানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, উম্মতেরা রে, যে ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করলো, আমি রসুলকে জিন্দা করলো। সুবহানাল্লাহ, বাড়ি দেখো, আল্লাহর নবীর সুন্নাত যদি কেউ জিন্দা করে, নবীকে জিন্দা করা হয়। রসুলের সুন্নতকে যদি কেউ মহাব্বত করে, রসুল বলেন আমাকে মহাব্বত করা হয়। আল্লাহু আকবার জুড়ে বলেন, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর আমার সুন্নতকে যারা মহাব্বত করবে, কিয়ামতের কঠিন দিনে আমি বিশ্ব নবীর সাথে আল্লাহ জান্নাতের মেহমান হবে। জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাহলে হাজার জুড়ে দেই, একটা সুন্নত হবে। দুই নম্বরে, সন্তানের কানে যদি আজান দেন, দুই নম্বর লাভটা হলো আপনার সন্তানের ইমানের ভিত্তি মজবুত হবে। আপনি যদি বলেন আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো বিধানদাতা নাই, কোনো খালেক নাই, কোনো মালিক নাই, কোনো রাজ্জাক নাই। যখন ঠিক কিনা? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এইভাবে যদি আজানের বাক্য বলে সন্তানের কানে দিয়ে দেন, অটোমেটিক নবজাতক শিশুগুলির ইমানের ভিত্তি ফাউন্ডেশন মজবুত হয়ে যাবে। তো লাভ আছে না নাই? এই জন্য প্রথম নম্বর দায়িত্ব হলো সন্তানকে মানুষ বানানোর জন্য আব্বা আম্মার উপরে প্রথম দায়িত্ব, ডান কানে আজান, বাম কানে ইকামত। দুই নম্বর দায়িত্ব, ছেলে মেয়ের বয়স যখন 7 দিন হবে, যখন কয় দিন? 7 মাসও না, 7 বছরও না, যখন 7 দিন হবে, সপ্তম দিনে প্রত্যেকটা পিতা মাতাকে 3টা দায়িত্ব পালন করতে হবে। সুবহানাল্লাহ। আমরা তো দায়িত্ব পালন করি না, সন্তান মানুষ হওয়ার আশা করি। একটা মোবাইলকে যত্ন না নিলে মোবাইল যে নষ্ট হয়ে যায়, মজুর এখন ঠিক কিনা? তার সন্তান মানুষের বাচ্চা, সেটাকে যদি আপনি যত্ন না নেন, এটা তো ও মানুষের হইব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, সপ্তম দিনে প্রত্যেকটি পিতা মাতাকে 3টা দায়িত্ব পালন করতে হবে। কি কি? আল গোলামু মুত্তাহানুন বিআকিকাতিহি ইউযবাহু আনহু ইয়াউমাস সাবি ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাকু রাসুহু। রাসূল বলেন, উম্মতেরা, প্রত্যেকটি নবজাতক শিশু আকিকার সাথে দায়বদ্ধ রয়েছে। আল্লাহর নবী বলেন, তাই ছেলে মেয়ের বয়স যখন 7 দিন হবে, আব্বা আম্মা সপ্তম দিনে আকিকা করবে। 2 নম্বরে ওই সাম্মা, সুন্দর ইসলামী নাম রাখবে, ওই হুলাকু রাসুহু। এবং 3 নম্বর হলো সপ্তম দিনে ছেলে মেয়ের নবজাতক শিশুর মাথার চুলগুলি কেটে কেটে পরিষ্কার করবে।
এই তিনটা দায়িত্ব আব্বা মার। 2 নম্বরে সপ্তম দিনে দায়িত্ব কইরা তিনটা। 1 নম্বর আকিকা করা, 2 নম্বর হলো সুন্দর নাম রাখা, 3 নম্বর মাথার চুল কাটা। কথা বুঝছেন? তবে এখানে 3টা বিষয় একটা আর একটার সাথে শর্তযুক্ত না, কারণ 3টা দায়িত্ব অনেকে একসাথে পালন করতে পারে না। কেননা মাথার চুল কাটা, নাম রাখার ক্ষেত্রে যদিও টাকা লাগে না, কিন্তু আকিকার পশু টাকা ছাড়া কিনা যায় না। নাকি তা আপনাদের শেরপুর গরু বাজারে গেলে আপনার টাকা ছাড়া দিব, আরো মাইনে দিব, গরু চুরাইছে মজুর এখন ঠিক। তাহলে আপনি কেমনে আমল করেন? ইসলাম আসলে সহজ, কঠিন না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, ইসলাম সহজ করে বুঝাও, কঠিন করে না। বুঝুন এখন ঠিক কিনা? এজন্য ইসলামের মাসআলা মাসাইল গুলি জানলে আমল করতে সহজ। আমলটা কেমনে সহজ হবে? হুজুর গো, এই 3টা আমল কিভাবে করব? কারণ সপ্তম দিনে তো অনেক সময় টাকা পয়সা নাও থাকতে পারে, বিশেষ করে সিজারে যদি ছেলে মেয়ে হয়, আব্বা আম্মার মাথা তো অর্ধেক এমনি গরম থাকে। মজুর এখন ঠিক কেনা? সিজার হইলে কারণ 40-50 নাই, মজুর এখন ঠিক কেনা? ডাক্তার আর হসপিটালের বিল দিতে দিতে মাথা এমনি গরম। মজুর এখন ঠিক কেনা? কিভাবে হাকিকাতে করেন? ইসলামের মাসালা হলো সপ্তম দিনে না পারবে 14 তারিখে আকিকা করবেন। 14 তারিখে যদি না পারেন তাহলে 21 তারিখে যদি সম্ভব না হয়, আপনার যখন সুবিধা হবে সুন্নত হিসাবে সন্তানের পক্ষ থেকে আকিকা করবে। সহজ না কঠিন? আপনাদের এখন আপনি 7 দিনের দিনে পারছেন না, অসুবিধা নেই। 14 তারিখে করেন। 14 তারিখে যদি টাকা না হয় তাহলে 21 তারিখে করেন। 21 তারিখে যদি ব্যবস্থা না করতে পারেন, আপনার সুবিধা মতো করবেন, 7 দিনের দিনই করবেন। এমন জোর ছাপায়া কিন্তু ইসলাম আপনার বলে দেয় না। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আকিকার জন্য কোন পশু? আল্লাহর নবী পশুর ক্ষেত্র বড় ধরনের কোন পশু রাসূল পছন্দ করে নাই, নির্বাচন করে নাই। ছোট পশু এটা হলো ছাগল। যেমন আম্মা জান আয়েশা বলেন, ইন্না আয়েশাতা আখবারাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাহুম আনিল গুলামে শাতান মুকাফিয়াতান ওয়া আনিল জারিয়াত শাতুন। আম্মা জান বলেন, মুসলমানেরা নিশ্চয়ই আল্লাহর রাসূলের স্ত্রী আম্মা জান বলেন, আল্লাহর রাসূল আকিকার পশুর ক্ষেত্রে ছাগলকে নির্বাচন করেছেন। যদি ছেলে সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে মুকাফিয়াতান শাতান মুকাফিয়াতান, মা বাবা 2টা সমবয়সী ছাগল আকিকা করবে। ওয়ানিল জারিয়াতে শাতুন, আর ছেলে না হয়ে যদি মেয়ে হয় তাহলে 2টা ছাগল লয়, একটা ছাগল দিয়ে আকিকা করবে। কারণ ছেলে না হয়ে মেয়ে হইলে অনেক সময় মা বাবার মনের মধ্যে এত আনন্দ থাকে না। মজুর এখন ঠিক কিনা? শুধু মা বাবা না, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন হেরও বেশি মেয়ে হয়েছে। মজুর এখন ঠিক কিনা? মন খারাপ থাকে। অথচ মেয়ে সন্তান হইলে মন খারাপ করার কোনো কারণ নাই, বরং এটা একটা ভালো লক্ষণ। কেননা মেয়ে সন্তান হলে জান্নাতে সহজে যাওয়া যায়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহর রাসূল বলছেন, মান আলা সালাসা বানাতিন ফাআদাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি 3টা কন্যা সন্তান জন্ম দিয়া যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করলো, দিন শিষ্টাচার ইসলাম শিক্ষা দিল এবং 3টা ছেলের কাছে বিয়ে দিল, রাসূল বলেন ফাদাখালাল জান্নাহ, 3 মেয়ের বাবা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। মেয়ে 3টা হইলে জান্নাতে যাওয়া সহজ, কিন্তু ছেলে 3-9 হইল এত সহজ না। মজুর এখন ঠিক না? এরপরে মেয়ে হইলে মেয়ে হয়েছে। মজুর এখন ঠিক না? যেহেতু মনটা খারাপ থাকে, দুর্বল, ছাগলও একটা। মজুর এখন ঠিক না? আর ছেলে হইলে মাশাআল্লাহ মিষ্টি সাইন বাটে বন্টন করে, খুব খুশি, লাডি একটা বাঁচে। মজুর এখন ঠিক না? লাডি যদি বাঁচে তোমার ছাগলও বাঁচে। আর তোদের এখন ঠিক
আল্লাহর নবী বলেন সপ্তম দিন আকিকা করে নিবি, তারপরে মাথার চুল কেটে পরিষ্কার করবে এবং সুন্দর ইসলামী নাম রাখবে। এই তিনটা দায়িত্বের মধ্যে সপ্তম দিনে আমাদের আব্বা আম্মা যে ভুলটা করে মুসলিম সমাজের অনেক অভিভাবকেরা, সেটা হচ্ছে অনেক মা বাবার কাছে ইসলামী নাম ভালো লাগে না। বুঝলি এখন ঠিক কিনা? ইসলামী নাম পছন্দ হয় না, নাম রাখে পাপ্পি সাপ্পি নুকশি শিয়া, হেলে না দোলে না খেলে না জ্বলে না। একটু আসতে করেন ঠিক কিনা? সিন্টু মিন্টু নান্টু পিন্টু আকাশ সাগর, মজুর এখন ঠিক কিনা? যদি বলি রাখেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, সুমাইয়া, খাদিজা, তো এগুলি তো একটু বয়স্ক বয়স্ক লাগে, এগুলো আগের নাম, একটু আপডেট নাম দেন, শর্ট আপডেট। চিন্তা করেন ইসলামী নাম যাদের পছন্দ হয় না, এর বিবিকের মধ্যে কুকুর পেশাব করে দিছে না, একটু যখন কুত্তা মুতে দিছে, মজুর এখন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন সুন্দর ইসলামী নাম রাখো, এটা আব্বা আম্মাদের তো যখন ঠিক কিনা? কিন্তু আমাদের মুসলিম সমাজে এমন নষ্ট প্রকৃতির কিছু মানুষ আছে, ইসলামী নাম তাদের কাছে তেমন ভালো লাগে না। আমার উস্তাদের একটা ঘটনা মনে হচ্ছে, বলবো? একটু জোরে হোক না, সিলেটের মানুষের ইমান কিতা কমে গেছে কেন? একটু জোরে হোক না, জুড়ে টুরে মারতেইব, কারণ একটা বাদশা আছে না। একটু জোরে বলেন ঠিক কিনা? দাওয়াত দিনিস আমার উস্তাদরে সপ্তম দিনে আকিকা। আমাদের এলাকায় একটা সিস্টেম আছে, কেউ যদি আকিকা করতে না পারে, অন্তত দেশি মুরগি না থাকলো একবারে পোল্ট্রি মুরগি কিনা বাড়িতে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দানিয়া খাওয়া, এটা বলা হয় আঞ্চলিক ভাষায় সত্যের দাওয়াত, মানে সুদি ঘরের দাওয়াত। এখন ঠিক কিনা? তুমি সেলামার পরে হুজুরে খাবার টাবার খাওয়াইয়া দোয়া টোয়া করে হাদিয়াও দিছে, গাড়ি ভাড়াও দিছে। কারণ গাড়ি ভাড়া দিত না, কারণ দাওয়াত যার গাড়ি ভাড়া তার। একটু জোরে এখন না বলি হুজুর কেমনে? বলে কেমনে না বুঝাই দেই। আল্লাহ রসুলকে আল্লাহ দাওয়াত দিয়া মেরাজের রজনীতে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, সুবহানাল্লাহ জোরে বলেন। একবার কাছাকাছি নিছেন জমিন থেকে, একবার আল্লাহর কাছাকাছি। কথা বলছেন দাওয়াত দিছিল কে? আল্লাহ। আর দাওয়াত দিছে কাকে? রসুলকে। গাড়ি ভাড়াইছেন কে? গাড়ির নাম কি? বুরাক। এখন কি? বুরাক। তাহলে দাওয়াত যার, বুরাক তার, দাওয়াত যার, গাড়ি ভাড়া তার। মজুর এখন ঠিক অসুবিধা হইতেছে তো? গাড়ি ভাড়া দিয়া খাবার টাবার খাওয়াই দোয়া টোয়া করে, হুজুর আমার আজকের অনুষ্ঠান হচ্ছে, আমার ছেলে হয়েছে, এজন্য আপনাকে দাওয়াত দানছি, দোয়া করছেন, আমার ছেলের নাম দেন, তবে নাম যে দিবেন একটু মিলাইয়া দিয়েন। মিলাইয়া মানে বলে আমার আরো 3টা ছেলে আছে, এই 3 ছেলের সাথে নাম একটু মিলাইয়া দিবেন। হুজুর মনে মনে করেন নাম চাইব ইসলামী নাম, আর উনি মিলায়া মিলায়া। তখন বলতেছে মিলাইতে গেলে তো আপনার বাকি 3 ছেলের নাম আমার হেফজ করতে হবে। যখন ঠিক না, একটু লিস্টিটা দেন, নামের লিস্টিটা। তখন উনি বলছে আমার প্রথম ছেলের নাম হলো হারো, দ্বিতীয়টার নাম হলো তারো, 3 নাম্বারটার নাম হলো নারো। হারো তারো মিলছে না? খুব মিলছে, হারো তারো নারো। হুজুরে রাগ করে খোঁজা দেয়, ওই সিটার নাম রেখে দেন গরু। من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه وإذا بلغ فلم يزوج فأصاب إثما فإثمه على أبي। নবী বলেন উম্মতেরা রে, যে ব্যক্তি সন্তান জন্ম দিল, সন্তান যে জন্ম দিল, ফালইহসিন ইসমাহু, সে যেন সন্তানের সুন্দর নাম রাখে, ইসলামী নাম রাখে। এজন্য আব্বা আম্মার সপ্তম দিনে 2 নম্বর দায়িত্ব হলো প্রত্যেকটি মা বাবা সন্তানের অর্থবোধক ইসলামী সুন্দর নাম রাখতে হবে।
তো আমরা এমন আমরা কি নাম শুনে মুসলমান ও মুসলমান চিনা যায় না। আপনি পাপ্পি শূন্য কেমনে বুঝবেন, চিন্টু শূন্য কেমনে বুঝবেন, পিন্টু শূন্য কেমনে বুঝবেন? কারণ হিন্দু ম্যানের ছেলের নামও পিন্টু, মুসলমানের ছেলের নামও তো হিন্দু যেমন পিন্টু, এর যেমন নাম পিন্টু, মুসলমানের তারও নাম পিন্টু। এর যেমন নাম পিন্টু দাঁড়িয়ে নাই, আমরা তারও এখন ঠিক না। তো হিন্দু পিন্টু পাঞ্জাবি হরে, আমরা রিডো পাঞ্জাবি হরে, মজুর এখন ঠিক না। কারণ নরেন্দ্র মোদী যেহেতু পাঞ্জাবি হরে, আর পাঞ্জাবি হরবার আর বাকি নাই, মজুর এখন ঠিক না। আমাদের মানে তো লক্ষ্য করে দেখেন, তো লেবাসও ঠিক আছে, দাড়িও কাটা ঠিক আছে, নামও ঠিক আছে। এখন বুঝবেন কেমনে এটা হিন্দু না মুসলমান, মুসলমান না মুসলমান বুঝা যায় না। এই জন্য আমি বলি খতনা না দেখলে, কাদা না আকাদা না দেখলে মুসলমান মুসলমান বোঝা যায় না। মনে হয়ে গেছে পাঞ্জাবির কথা বলবো। পাঞ্জাবি এই দেশে যখন পাঞ্জাবিরা আমাদের সাথে যুদ্ধ শুরু করছিল, শোষণ করতে 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 যখন দেশটাই চিনিয়ে নেওয়ার জন্য আমাদের উপর জুলুম অত্যাচার করেছিল, কত বুঝছেন? তখন আমরা দেশের মানুষ আলহামদুলিল্লাহ লুঙ্গি হইয়া মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছে, মজা এখন ঠিক না। আরো ধরে আর এখন ফ্যান শার্ট পরে দেশের শাসন ক্ষমতা নিয়ে চুরি করা শিখছে। ঠিক না? অসুবিধা হইতেছে যা। ওই পাকিস্তান হানাদার বাহিনী যখন আমাদের দেশে আসছিল, তখন অনেকের সন্দেহমূলক জিজ্ঞেস করতো, তুমি হিন্দু হিয়া মুসলিম বাতাও, তুমি মুসলমান না হিন্দু বলো। তো অনেক সময় হিন্দু ভাইরও ডরে বলতো মাই মুসলিম হো, কারণ জানের মায়া সবারই আছে, যখন আছে না। তো বলতো আগার তুমি মুসলিম তো কালেমা বাতাও, যদি তুমি মুসলমান হয়ে থাকো কালেমা পড়ো, কারণ মুসলমান তো কালেমা জানে। তো হিন্দুরা কালেমা শিক্ষালে তো জান বাসানি পড়ো, এখন ঠিক না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো পাঞ্জাবিরা তো সাধারণ মানুষ, তা এর হইল ট্রেনিং প্রাপ্ত সৈনিক সোলজার, এখন ঠিক না। চেহারা দেখলে অনেক সময় প্রশাসনের লোকেরা, গোয়েন্দার লোকেরা বুঝে লাইতে পারে এলো কোন কামলা। সিলেট থেকে ঢাকা যাবে, কত বোঝেন, বাসের মধ্যে উঠলো 40টা সিটের মধ্যে যাত্রী, মাশাআল্লাহ পুলিশ সবাই একদম দুজন চেহারা দেখে হঠাৎ করে গিয়ে এমন ভদ্রলোকে জাতাটা ধরে, দেখা যায় কুজ নিয়ে বেডার উড়াতে নিচে একবারে গাজার প্যাকেট কষ্টিক দিয়ে বাঁধতে চলেছে। আমাদের ধরলো না, উনাদের ধরলো না, এরা ধরলো কেন? কারণ চেহারা দিকে বুঝালা যে কামলা হিরো হয়, মজুর এখন ঠিক না। তো পাকিস্তান সৈন্যরা এরা যখন সন্দেহ করতো যে পরার স্টাইল, আর তো এদিক দিয়ে দেখা যায় চেহারার স্টাইল তো একটু একটু সন্দেহ লাগে, এমনি কিন্তু আগাত তো মুসলিম হতো কাপড়া উতরাও, যদি তুমি মুসলমান হয়ে থাকো লুঙ্গিয়াল দিবে, কারণ কালেমা তো শিখতে পারবো। আর কাদাটা তো কাদাটা তো কাটতে পারতো না, এটা কাটতে গেলে হিন্দু দিত, মুসলমান ডাক্তার ছাড়া হইতো না, জোরে ঠিক না। আজকের সমাজে আমাদের অবস্থা এমনই, মুসলমান মুসলমান বোঝার কোনো উপায় থাকে না, যেরকম ঠিক কিনা। অথচ ইসলামী নাম রাখা, অর্থবোধক নাম রাখা, সুন্দর নাম রাখা, এটা মুসলিম প্রত্যেকটা পিতা মাতার গুরু দায়িত্ব। এই দায়িত্ব এড়িয়ে চলার কোনো সুযোগ إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فاحسنوا أسماءكم। রসূল বলেন উম্মতেরা রে, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে তোমাদেরকে আহ্বান করা হবে, ডাকা হবে। কেমনে ডাক দিবেন? বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, তোমাদেরকে তোমাদের আব্বার নাম নিয়ে ডাক দিবেন, আমাকে আমার আব্বার নাম নিয়ে ডাক দিবেন, আপনাদেরকে দক্ষিণ সুরমা সিলেটের মানুষদেরকে তাদের জন্ম দেওয়া পিতার নাম নিয়ে ডাক দিবেন। আল্লাহ নবী বলেন ফাসিদু আসমাআকুম, অতঃপর তোমরা সুন্দর নাম রাখো, ইসলামী অর্থবোধক নাম রাখো। মনে থাকবে বললাম কিতে সিন্টু মিন্টু নামটা রাখবেন না, সুন্দর নাম মনে রাখবেন। এটা আব্বা আম্মার দায়িত্ব, নতুবা এই দায়িত্ব পালন না করলে আল্লাহর আদালত অভিযোগ করা হবে। তাহলে মুসলমানের ছেলে মেয়েগুলি মানুষের মতো মানুষ হওয়ার জন্য, মানুষের বাচ্চা বানানোর জন্য, দেশপ্রেমিক বানানোর জন্য যে কয়েকটা দায়িত্ব আছে ইসলামে, এর মধ্যে প্রথম নম্বরটা হলো ডান কালে আজান, বাম কালে ইকামত দেওয়া, আর 2 নম্বর হচ্ছে আকিকা করা, এরপর মাথার চুল কাটা, সুন্দর ইসলামী
নাম রাখা। 3 নাম্বার বলবো, 3 নাম্বার দায়িত্ব হলো প্রত্যেকটি পিতামাতার উপরে সন্তানের প্রতি 3 নাম্বার দায়িত্ব, মা বাবা তার সাধ্য মোতাবেক ছেলে মেয়ের দেখাশোনা, খাবার দাবার, চিকিৎসা ইত্যাদি পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করবে। বিশেষ করে প্রত্যেকটি জন্ম দেওয়া মা সন্তানকে পূর্ণ 2 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াবে। যখন কই বছর, এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন ওয়াল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন লিমান আরাদা আইয়ুতিম্মা রাদা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন লা রিদা ইল্লাল হাওলাইন, দুধ পান করার পূর্ণ সময় সীমা হলো কয় বছর? আল্লাহ জোরে বলেন। কিন্তু এই দায়িত্ব অনেক মা বাবা পালন করে না। বিশেষ করে ইউরোপের মহিলাগুলি নিজের সন্তানকে বুকের দুধ খাওয়ায় না, এরা বাজারের দুধ খাওয়া। মজুর এখন ঠিক না, সন্তান জন্ম দেওয়ার পরে এটারে কুলে নে না, বুকের সাথে এত জড়াইয়া ধরে না, বুঝলে না? ওই কুত্তার বাচ্চা বুকের সাথে জড়াইয়া ধরে, কুত্তার বাচ্চা বুঝো যারা বাপ লাগে, মজুর এখন ঠিক না। আর মানুষের বাচ্চা যারা জন্ম দিল, যার রক্ত তার দেহের মধ্যে, এদের হুইল চেয়ার দিয়ে গোড়া, মজুর এখন ঠিক না। এজন্য যে মা বাবা এই সন্তানকে বুকের মধ্যে নেই না এবং বাজারের দুধ খাওয়ায়, বুকের দুধ খাওয়ায় না, এরও যখন বড় হয় আর মা বাবা যখন বৃদ্ধ হয়, তখন ওই সন্তান মা বাবাকে গড়ে না রেখা বৃদ্ধাশ্রমে পাঠায়, নিজের বাড়ির আলোয় জায়গা দেয় না। যেই সাথে তেইসে মিলে বেগুনিতে সুটকি মিলে, যখন ঠিক না, তুমি যেমন আমি তেমন, যখন ঠিক না, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। তো ইউরোপিয়ান কালচার, আমরা দেশেও কিছু সুশীল ম্যাডাম আছে, সুশীল আধুনিকা, যখন ঠিক না, ইয়ারও নিজের বডি ফিটনেস কে আকর্ষণ করে রাখার জন্য একটু যেন লুস টুস না হয়, বুঝে না, একটু বুঝে না, একটু যেন বাপ সাপটাকে বিভিন্ন দিকে চিন্তা করে সন্তানকে বুকের দুধ খাওয়াইতে চাই না। মনে রাখবে যে মা সন্তানকে বুকের দুধ খাওয়াবে না, আল্লাহর কসম, আপনারও যেদিন বৃদ্ধ হবে, আপনার সন্তানও আপনার দায়িত্ব পালন করবে না। একটু যদি এখন এই দুধটা খাওয়ানো, এটা মার উপরে দায়িত্ব, ওয়াজিব। এটা মার কোনো দয়া না, এটা করুণা না, কারণ আল্লাহ প্রদত্ত দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে এটা একটা আমানত। যখন ঠিক না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ, প্রত্যেক মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ দুধটাকে আমানত করে জমা করে রেখেছি। সুবহানাল্লাহ। এখন এটা পৃথিবীর কোন ম্যাডাম বানান নাই, যখন ঠিক না, বাচ্চার বাবার বাড়ি থেকে অথবা নানার বাড়ি থেকে তৈয়ার করা হয় না, এটা আল্লাহ প্রদত্ত খাবার। জোরে বলেন ঠিক কিনা? সুরমা নদী থেকে আর কুশিয়ারা নদী থেকে পাইপ লাইন দিয়া, সাফ লাইন মতো লাইন দিয়া বুকের মধ্যে দেওয়া হয় না। বলে কেমনে? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মার বুড়িটা যেমন ভূমিষ্ঠ হওয়ার আগে হতো তেমন। তাহলে সন্তান হওয়ার আগে দুধ কোথায় ছিল? কই ছিল দুধটা ছিল কোথায়? ভূমিষ্ঠ হওয়ার পরে কোথা থেকে আসলো? এটা হবিগঞ্জের কোয়াই নদী, ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদী, কুমিল্লার গোমতি, সিলেটের কুশিয়ারা আর সুরমা নদী থেকে পাইপের লাইন দিয়া, সাপ্লাই লাইন দিয়া বুকের মধ্যে দুধটা দেওয়া হয় না। যখন ঠিক না, এটা আল্লাহ প্রদত্ত খাবার। আল্লাহ বলেন, মানুষেরা রে, আমি আল্লাহ জানি তোমাদের নবজাতক শিশুগুলি, ছোট ছোট বাচ্চাগুলি তোমাদের মতো না, এগুলি তোমাদের মতো ভাত খাইতে পারবে না, রুটি খাইতে পারবে না, ডিম খেতে পারবে না, সিলেট বেকারির বিস্কিট খেতে পারবে না, যখন ঠিক না, মোটা মোটা খাবার খেতে পারবে না। এজন্য আমি আল্লাহ রব্বুল আলামিন সন্তানগুলির খাবারের জন্য একটা উপযোগী পুষ্টিকর খাদ্যকে আমি আল্লাহ ওই মায়ের বুকের মধ্যে দুধ হিসাবে জমা করে আমানতে রেখেছি। আমি আল্লাহ এমন ভাবে কুদরতি ব্যবহার করেছি, এমন ভাবে রিফারিং করেছি, দুধটাকে আমি আল্লাহ বেশি গরম করে দিলাম না, আবার ঠান্ডা করে দিলাম না, কারণ ঠান্ডা হয়ে গেলে সন্তানের পেট খারাপ হয়ে যাবে। ঠান্ডা দুধ খালি পেটের সমস্যা হবে, এজন্য ঠান্ডা করে দিলাম না, আবার বেশি গরম করলাম না, গরম হয়ে গেলে জিহ্বা পুড়ে যাবে, বলতে পারবে না আম্মা দুধটা গরম। বলতে পারবো? একটু জোরে এখন না,
দুধ কেন মশা কামড় দিল তো কইতে পারে না মজুর এখন ঠিক কিনা হুয়া হুয়া কান্না ছাড়া কোনো ভাষা জানে না কোনো শব্দ জানে না টে টে করে শুধু কান্না করে এজন্য মশা কামড় দিলে বলে হুয়া হুয়া বলতে পারে না মাগো মশারে টানায় দেন মশা কামড়া মজুর এখন ঠিক কিনা কোয়েলটা ধরায় দেন বলতে পারে না মশা কামড়া আর আমি মশা রক্ত খায় আর বাচ্চাটা হুয়া হুয়া করে কান্না করে পেটের ক্ষুধা নিবারণের জন্য বলতে পারে না দুধ দাও হুয়া হুয়া করে কান্না করে কথা বলেন ঠিক কিনা এমনকি প্রস্রাব পায়খানার মধ্যে পড়ে থাকে ঠান্ডা লাগে এরপরে বলতে পারে না মা বিছনার হলে দাও ঠান্ডা লাগে হুজুর এখন ঠিক কিনা বলার কোনো ভাষা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়া হুয়া কান্না ছাড়া কোনো ভাষা নাই দুধটা যদি গরম হয়ে যেত জিহ্বা পুড়ে যেত বলতে পারতো না মাগো দুধটা বেশি গরম ঠান্ডা করে দেন এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে রিফাইন করেছি বেশি গরম করলাম না ঠান্ডা করলাম না আবার কুসুম গরমের জন্য সিলেটের গ্যাস ব্যবহার করলাম না ব্রাহ্মণবাড়িয়ার তিতাস কুমিল্লার বাখরাবাদ গ্যাস লাগাইলাম না এখন না মাটির চুলো লাগাইলাম না বিদ্যুতের চুলো না আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আমি আল্লাহর শক্তি প্রয়োগ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুধটাকে কুসুম গরম বানাইয়া সন্তানের খাবারের জন্য মায়ের বুকে দুধটা আমানতি হিসাবে জমা করেছি এই দুধ খাইলে দুইটা লাভ যখন কইটা লাভ এক নম্বর হলো পেটের ক্ষুধা দূর হবে কারণ পেট মাইজ বান্দার ঠান্ডা জগৎ ঠান্ডা ঠিক না পেট ঠান্ডা হ্যাঁ খুব জগৎ ঠান্ডা আর এখানে যদি গুন্ডুগুল থাকে আল্লাহ কোন সময় খাইবো ঠিক না দুই নম্বরে এই দুধ এত পুষ্টিকর সন্তানের দেহ গঠনের জন্য সবচেয়ে বড় কার্যকরী ভূমিকা রাখে এজন্য আধুনিক বিশ্বে স্বাস্থ্য বিজ্ঞানীরা মেডিকেল সায়েন্সের উপরে যারা গবেষণা করেছে স্বাস্থ্য বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানীরা বলে এই পৃথিবীতে মায়ের বুকের দুধের বিকল্প সন্তানের জন্য কোনো খাবার হয় না সুবহানাল্লাহ জোরে বলেন এই দুধ যত বেশি বেশি পান করে সন্তানের যেমন ক্ষুধা দূর হবে দৃষ্টি শক্তি বৃদ্ধি পাবে সুবহানাল্লাহ এখন চোখের পাওয়ার বাড়বে চোখের পাওয়ার এরপরে মেধা শক্তি বৃদ্ধি হবে বডিটা স্ট্রং হবে এমনকি সন্তানের দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আল্লাহু আকবার জোরে এখন এজন্য এই দুধ যে বাচ্চারা খানা কত বুঝছেন ছোট সময় ওই যে যারা মনে করেন সিজারে হয় অথবা সিজার আগেই যে বের করে ইয়ার মধ্যে আইসিউর মধ্যে রাখে দেয় কত বুঝছেন এরা মায়ের বুকের হিট পায় না এর ফলে মনে করেন যে রাস্তা দিয়ে আসার কথা একটু ধাক্কা দুক্কা খানা মজুর এখন ঠিক না রিল্যাক্স হয় পরে এর ফলে দুধ বেশি মানা দেখবেন তো সব বড় মাথা বড় লড়তে না মজুর এখন ঠিক না আরেকবার কৃষকের বউ বাচ্চা জন্ম দিছে বাবা এটা জানুন খানের মতো একটু জোরে বলেন ঠিক কিনা এটা আল্লাহর দেওয়া কুদরত তো আসুন বলছিলাম এই দুধ প্রত্যেকটি মা সন্তানকে 2 বছর পর্যন্ত খাওয়াইতে হবে কিন্তু আমরা দেশে কিছু ম্যাডাম আছে এরা এই দুধটাকে গুরুত্ব না দিয়া বায়ু মিল লেকটোজেন 1 লেকটোজেন 2 খাওয়া একটু জোরে এখন এই লেকটোজেন 1 2 খাওয়াইলে দুইটা কুতি এক নম্বর হলো পেটের মধ্যে গ্যাস পড়ে একটু জোরে এখন ঠিক না গ্যাস পড়ে হ্যাঁ ওটা খান দেয় জোরে এখন ঠিক না খান্না করে পেটে গ্যাস 2 নম্বর হলো এই দুধটা যে ভালো খাবারের জন্য উপযোগী এটা বুঝলেন কেমনে এটা তো কুত্তা দুধ হইতে পারে এটা তো বিড়ালের দুধ মজুর এখন ঠিক না এটা বাঘের দুধ হইতে পারে তাহলে বাঘের যদি দুধ হয়ে থাকে আপনার ছেলের মেজাজ তো বাঘের মতো হইবে মজুর এখন ঠিক কিনা যদি কুকুরনির দুধ হয়ে থাকে আপনার মেয়ে তো এটা কুকুরনির মেজাজ হইব যদি এখন ঠিক কিনা আপনার হেসে উড়ে দিবেন না কারণ যে ফ্যাক্টরিতে এটা তৈরি হয় এই ফ্যাক্টরি মুসলমান না মুসলমানের আর মুসলমানে করলে অথবা মুসলমানে করলে কোন উদ্দেশ্য করেছে এটার মধ্যে কোন মেডিসিন ব্যবহার করেছে এইটা তো যে মহিলা দুধ পান করা ওনার দাদা বাবা 14 গোষ্ঠীও জানে না কারণ দুধ পান করানোর নামে ষড়যন্ত্র হইতে পারে কারণ বিগত দিনে এই দেশে একটা ষড়যন্ত্র ছিল না কেমনি ছিল হিউম্যান মিল্ক ব্যাংক
আমরা যেমন টাকা রাখি সোনালী ব্যাংকে, রূপালী ব্যাংকে, অগ্রণী ব্যাংকে, কৃষি ব্যাংকে, ডাচ বাংলা ব্যাংকে, আল্লাহ ব্যাংকে, ঠিক না, রাখি কি রাখে না, জমা রাখি। হিউম্যান মিল্ক ব্যাংক, মায়ের বুকে দুধ সংরক্ষণ করার একটা ব্যাংক বাংলাদেশ ও ইউরোপের লোকেরা তৈরি করতে চাইছিল। এটা যদিও দেখতে দেখা যায় বালা, কিন্তু এর পেছনে গভীর ষড়যন্ত্র ছিল। ষড়যন্ত্রটা হইল এই দেশের মধ্যে মুসলিম সমাজে, মুসলিম ফ্যামিলিতে যারও সন্তান সাপ্লাই দেওয়ার একটা দুর্বিসন্ধি, একটা ষড়যন্ত্র তারা করেছিল হিউম্যান মিল্ক ব্যাংকের মাধ্যমে। ঠিক তে কইছেন না বুঝে কইছেন, কেমনে বুঝছেন নেই বুঝাই দেই, বলবো এত আসতে বলে আর বলতাম না। ব্যাংকে যেমন টাকা রাখেন, কোন নোটটা রাখছেন, আপনার নোটটা কে নিল, এটা কোনো বোঝা যায়, চিহ্নিত করা যায়। এখন মনে করেন হিউম্যান মিল্ক ব্যাংক মায়ের বুকের দুধ সংরক্ষণ করার একটা অ্যাকাউন্ট বাজারজাত করে, মনে করেন এটা একটা সাদানের অ্যাকাউন্ট। সিলেটের আমার 10,000 বোন এটার মধ্যে দুধ রাখছে, ব্রাহ্মণবাড়িয়ার 5,000 বোন দুধ রাখছে, ঢাকার 10,000 মহিলারা দুধ রাখছে। কত হইল? 25,000। 25,000 মহিলারা যেটার মধ্যে দুধ রাখছে, সিলেটের মা বোনের দুধটা কোনটা, ব্রাহ্মণবাড়িয়ার মা বোনের দুধ কোনটা, ঢাকার মা বোনের দুধ কোনটা, চিহ্নিত করা যাবে না। একটু এখন মিক্স হয়ে গেছে। মিক্স হওয়ার পরে এটারে মেশিনের মাধ্যমে রিফারিং করে, কারিগরি করে, প্যাকেট টেকেট করে, হ্যাঁ, মানে এখন 25,000 মহিলার দুধ পুরো বাংলাদেশে ছড়াই দিল। যখন দিলনি তো ব্রাহ্মণবাড়িয়ার মহিলার দুধটা সিলেটের ছোট বাচ্চারা খাইলো, সিলেটের মহিলার দুধটা ব্রাহ্মণবাড়িয়ার বাচ্চারা খাইলো। ঢাকার কথা বাদ দিলাম, কারণ আমরা ব্রাহ্মণবাড়িয়ার সাথে একটা সম্পর্ক বিষয় ভালো, যেহেতু ঠিক না বললাম। 10,000 মহিলার দুধ আর 5,000 মহিলার দুধ একত্রিত হইল নি, হইল। এখন 5,000 আর 10,000 মহিলা কার দুধ কোনটা চিহ্নিত করার কিন্তু কোনো সুযোগ নাই। এখন মনে করেন এখানে 5,000 মেয়ে ছেলে, 5,000 মেয়ে, সিলেটের 5,000 মেয়ে এই দুধ খাইলো, ছোট বাচ্চা, আর ব্রাহ্মণবাড়িয়ার 5,000 ছেলে এই দুধ খাইলো। এখন কোন মহিলার দুধটা ব্রাহ্মণবাড়িয়ার ছেলে খাইলো, কোন মহিলার দুধটা সিলেটের মেয়ে খাইলো, এটা চিহ্নিত করার কোন সুযোগ আছে নাই। দেখা গেল উভয় পক্ষের, উভয় জেলার একজন আরেকজনের দুধ ছোট বাচ্চারা খাইছে। খাওয়ার কারণে দেখা গেল কি, চিহ্নিত না করার কারণে শরীয়তের একটা মাসআলা হলো, ধর্মীয় মুসলমানের ধর্মের একটা বিধান হচ্ছে দুধ বোন দুধ ভাইয়ের মধ্যে বিবাহ বন্ধনে যাওয়া হারাম। বুঝছেন মনে হয়? দুধ ভাই দুধ বোন এদের মধ্যে বিয়ে করা হালাল না হারাম? একটু জোরে খান। তো হারাম যদি হয়ে থাকে, যেই বাচ্চাগুলি সিলেটের 10,000 বাচ্চা খাইলো, ব্রাহ্মণবাড়িয়ার 10,000 বাচ্চা খাইলো, খাওয়ার কারণে কার দুধটা খাইছে যেহেতু চিনতে পারে না, এরা যখন বাচ্চা থেকে বড় হইলো, হওয়ার পরে সিলেটের 2টা মেয়ে, ব্রাহ্মণবাড়িয়ার 2টা ছেলে বিবাহ শাদী হইলো। এখন এমনও তো হইতে পারে যে তারা যে বিবাহ শাদী করলো, এই সিলেটের মেয়ের দুধটা ব্রাহ্মণবাড়িয়ার ছেলে পান করছে, ব্রাহ্মণবাড়িয়ার 2জন মার দুধ সিলেটের 2টা মেয়ে পান করছে ছোট থাকতে। এখন তারা বড় হয়ে গেছে, যার কারণে ছোট থাকতে দুধ পান করার কারণে কিন্তু তারা হয়ে গেছে দুধ ভাই বোন। তারা কি ইসলামে তাদের বিয়ে হালাল না হারাম? একবার হারাম, কিন্তু ছোট সময় হয়ে গেল দুধ ভাই বোন, যাদের সাথে কিয়ামত পর্যন্ত বিবাহ বন্ধনে যাওয়া হারাম। এখন বড় হওয়ার পরে কার দুধ কে খাইলো চিনল না, ঘুরে গেলে দেখা গেল শেষ পর্যন্ত দুধ ভাই দুধ বোনকে, দুধ বোন দুধ ভাইকে বিয়ে করেছে। কথা বলেন ঠিক কিনা? তখন এই বিয়ে হালাল হবে না হারাম হবে? এখন এরার মধ্যে যদি সন্তান হয়, সন্তান হালাল জাদা না হারাম জাদা? একটু জোরে মানে হিউম্যান মিল্ক ব্যাংকের নামে এই দেশের মধ্যে মুসলমানের ঘরে ঘরে হারামজাদা জন্ম দেওয়ার একটা ষড়যন্ত্র তারা করেছিল। কথা বলেন ঠিক কিনা? তখন আমরা এই দেশের উলামায়ে কেরাম তৌহিদি জনতাকে নিয়ে মসজিদের মিম্বর থেকে রাজধানীর রাস্তা পর্যন্ত প্রতিটি জায়গায়, স্পটে, অনলাইনে, সরজমিনে আমরা প্রতিবাদ করে তাদের ষড়যন্ত্র বন্ধ করে দিয়েছি। যখন ঠিক কিনা? এখন বলেন এই যে একটা ষড়যন্ত্র তারা করতেছিল, এখন যে বায়ু নীল লেপ্টোজেন 1 লেপ্টোজেন 2 মধ্যে এই দল যদি এখানে নজর দিয়া বাঘের দুধ আর বিড়ালের দুধ আর কুত্তার দুধ দিয়া দে, এখন আপনার ছেলে মেয়ের যে খাওয়াইলেন, বাঘের দুধ খাওয়াইলেন না মানুষের দুধ খাওয়াইলেন, বোঝার কোন উপায় আছে?
একটু জোরে বলে। এই জন্য আগেই ভালো ছিল, খাইরুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। আগের যুগের মানুষ ভালো ছিল, তো আধুনিক ছিল না। বাচ্চা দুধ না হলে ওই চিনি আর মিশ্রির রস খাওয়াইতো, বুঝলেন? এখন ঠিক না, চিনি আর মিশ্রি রস খাইতো। এখানে ষড়যন্ত্র করার সুযোগ নাই, কারণ চিনি খাইতেছে, মিশ্রি খাইতেছে, বায়ু মিলা ল্যাকটোজেন 1 2, এর মধ্যে বাঘের দুধ আর বিড়ালের দুধ খাওয়া না, বুঝলেন? এখন ঠিক না ভাইয়ের আমার। এই জন্য আমার দেশের মা বোনেরা যারা ল্যাকটোজেন 1 এবং ল্যাকটোজেন 2 খাওয়ান, একটু বুঝে শুনে খাওয়ায়েন, যখন ঠিক কিনা। আমাদের মা বোনদেরকে অন্তত বিষয়গুলি যে হেরে রেখে সামনের দিনে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। তো বলছিলাম, প্রত্যেকটি মা সন্তানকে পূর্ণ 2 বছর পর্যন্ত দুধ খাওয়ানো, এটা মায়ের উপর ওয়াজিব, মায়ের উপরে দায়িত্ব সন্তানের প্রতি, কথা বলেন ঠিক কিনা। 3 নম্বর গেল। 4 নম্বর, আমার আপনার ছেলে মেয়ে মানুষের মতো মানুষ বানাইতে হলে আব্বা আম্মার উপরে 4 নম্বর দায়িত্বটা হলো, প্রত্যেকটি পিতা মাতা সন্তানগুলিকে ধর্মীয় ইসলামী শিক্ষা দিতে হবে। কথা বলেন। আজকের সমাজে আমাদের কিছু সুশীল ফ্যামিলি আছে, যাদের ফ্যামিলিতে দুনিয়ার শিক্ষাটাকে দ্বীনি শিক্ষার চেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে। আজকের পৃথিবীতে দেখেন, যারা কুদাদ্রুকি নাস্তিক, ইসলাম বিদ্বেষী বক্তব্য দেয়, এর অধিকাংশ শিক্ষিত। এত শিক্ষিত, বাংলাদেশ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। এদের ডিগ্রিগুলি যদি ব্যান গাড়িতে রাখিয়ে দেন, ব্যান গাড়ির সাইরেও চাক্কা পাঞ্চার হয়ে যায়। কিন্তু এরপরও এত উচ্চ শিক্ষিত হওয়ার পরে কুদাদ্রুহি কেন, আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দেয় কেন, নাস্তিকের মতো কথা বলে কেন? একটাই কারণ, শিক্ষিত দেখি সুশিক্ষিত না। যখন ঠিক না, আধুনিক শিক্ষায় শিক্ষিত, ধর্মীয় শিক্ষার অভাবে আজকাল নাস্তিক এবং গুমরাহ পথভ্রষ্ট। সুতরাং এইভাবে যদি ছেলে মেয়ের প্রতি দায়িত্ব পালন না করে দুনিয়ার শিক্ষা দিয়ে দেয়, যে শিক্ষার কারণে কুদাদ্রুহি, ইসলাম বিদ্বেষ হয়ে গেল, গুমরাহ হয়ে গেল, এই অবস্থায় যদি ছেলে মেয়েগুলি মারা যায়, কিয়ামতের ময়দানে প্রত্যেকটি ছেলে মেয়ে আব্বা আম্মার বিরুদ্ধে মামলা দায়ের করবে। বুঝেন? যে ছেলের জন্য রক্ত পানি করলেন, যে ছেলের জন্য 18 বছর বিদেশ পড়ে থাকলেন, যে ছেলে মেয়েকে মানুষ করার জন্য নাস্তা না করে সিলেট দিয়ে অফিস করলেন, যখন ঠিক না, এই আদরের কুলিজার টুকরা সন্তানগুলি যখন আপনার ধর্মীয় শিক্ষার অভাবে, দায়িত্বহীনতার অভাবে জাহান্নামে যাবে, তারাই বলবে, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। নাউযুবিল্লাহ। মামলা করবে, কারণ সন্তানগুলিকে মানুষ করার দায়িত্ব, সুশিক্ষা করার দায়িত্ব না কার? আব্বা আম্মার। কেন? কারণ ছেলে মেয়ে কোন শিক্ষা নিবে, স্কুলে পড়বে না মাদ্রাসায় পড়বে, এই সিদ্ধান্ত ছেলে মেয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। প্রাথমিক শিক্ষাটা দেওয়ার একমাত্র সুযোগ থাকে মা বাবার হাতে, কারণ ছেলে মেয়ে নির্ভরশীল হয় কার প্রতি? মা বাবার প্রতি। এজন্য রাসূল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা নবজাতক শিশু ইসলামী স্বভাবজাত নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু তার মা বাবা ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নি পূজারী বানায়। কিভাবে? সহজে বুঝাই দেয়। মুসলমানের ছেলে মেয়েগুলি ছোট সময় কোথায় যায়? মন্দিরে না মসজিদে? কেন? কারণ মা বাবা তাকে কোথায় নিয়ে যায়? মসজিদে। হিন্দুদের ছেলে মেয়েগুলি মসজিদে যায় না মন্দিরে? কেন? কারণ তাদের মা বাবাগুলি মন্দিরে নিয়ে যায়। খ্রিস্টানদের ছেলে মেয়েগুলি মন্দিরে যায় না, মসজিদে যায় না, গির্জাতে যায়। কেন মসজিদে যায় না? কেন? কারণ তাদের মা বাবা তাকে নিয়ে যায় কি? গির্জাতে। তাহলে বোঝা গেল প্রত্যেকটা ছেলে মেয়ে মা বাবার উপর নির্ভরশীল, নিজে নিজে চলতে পারে না, যখন ঠিক কিনা। এজন্য মা বাবা যদি ধর্মীয় শিক্ষা না দেয়, আর এই শিক্ষার অভাবে যদি ছেলে মেয়ে জাহান্নামে যায়, গুমরা হয়, আল্লাহর আদালতে নিজেকে সেভ করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আব্বা আম্মার বিরুদ্ধে মামলা করবে। আরে মিয়া, মরার পরে তো পরে দুনিয়াতে মামলা দিয়ে দিচ্ছে। পুরা আলোচনা, আরো অনেক 7-8টা দায়িত্ব আছে, সবগুলি বলবো না, হুজুর আইসা বলবো 10:30 বাজে। সুতরাং একটু আমি বুঝাইলি বুঝবেন। যেমন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কাছে সাইয়্যিদুনা হুজুর এসে আমিরুনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কাছে এক বাবা গেছে সন্তানের বিরুদ্ধে মামলা নিয়ে। কথা বলেন, মামলা কে করছে? বাবা। কার বিরুদ্ধে? হযরত উমরের কাছে যখন মামলা করলো, হযরত উমর তদন্ত পুলিশ পাঠাইলেন, তত্ত্ব নিয়ে দেখলো ঘটনা সত্য, পুলিশের মাধ্যমে তাকে গ্রেফতার করে আনছে। আনার পরে দেখে সন্তান আইসা দেখে মামলার বাদী তার কি? কথা বলেন, বাবা। ছেলে কয়, হায় কোথায় বাবা, আমারে বাঁচাইবে, আর বাবা আমার বিরুদ্ধে কি করলো?
মামলা করলো। হযরত উমর তখন বলে, এই মিয়া, তুমি তোমার বাবার উপরে যে দায়িত্ব ছিল, প্রতি দায়িত্ব ছিল, দায়িত্ব পালন করলা না কেন? সহজে বুঝে দিই, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, মা বাবার সেবা যত্ন করো সন্তানের উপরে। কথা বলেন? হ্যাঁ, সন্তানের প্রতি যেমন আব্বা আম্মার দায়িত্ব আছে, মা বাবার প্রতিও সন্তানের কি দায়িত্ব আছে। যাক, এটাও বুঝে নিন। তখন হযরত উমর বলে, তুমি তোমার বাবার উপর জুলুম করো, অত্যাচার করো, নির্যাতন করো, দেখাশোনা করো না, হক আদায় করো না, দায়িত্ব আদায় করো না। তখন ছেলেটা বলে হযরত উমরকে, আমিরুল মুমিনিন, সব সত্য